আনুষ্কা, আমি এখন প্রেস ক্লাব এলাকায় আছি। তো আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় যে চিত্র, তার চেয়ে একটু ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিছুক্ষণের জন্য হলেও থেমে থেমে এক ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। কারণ ভেতরে সংবাদকর্মীরা যারা আছেন, বিএনপিপন্থী পেশাজীবী পরিষদের নেতারা অবস্থান নিয়েছেন এবং তারা ভেতরে প্রবেশ করছেন এবং তাদের নির্ধারিত সমাবেশ আছে। তো এখানে আসলে প্রেস ক্লাবের ভিতরে প্রবেশ করা নিয়ে এবং বের হওয়া নিয়ে একটু সংবাদকর্মী যারা আছেন বা সাংবাদিক যারা আছেন, বিএনপিপন্থী সাংবাদিক, তাদের সঙ্গে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিছুক্ষণের জন্য হলেও সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই যারা আসছেন তাদেরকে পুলিশ এক ধরনের তল্লাশি করছেন। যারা সংবাদকর্মী তাদেরকে তাদের পরিচয়পত্র দেখতে যাচ্ছেন। এই নিয়ে যারা ভেতরে আছেন, আমরা দেখছি যে বেশ কয়েকবার তারা এসছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। তো পুলিশ এখানে অনেকটা কড়াকড়ি আরোপ করেছে আসলে প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে। তারা বলছেন যারা সংবাদকর্মী, যারা পেশাগত কাজে আসছেন, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভেতর থেকে যারা আছেন তারা বলছেন যে তারা ভেতরে শান্তিপূর্ণ তাদের একটি সমাবেশ আছে, পেশাজীবী পরিষদের নির্ধারিত সমাবেশ, সেখানে তাদের যোগ দিতে দিচ্ছে না, এরকমটিও বলছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বেশ কয়েকবারই কিন্তু যারা প্রেস ক্লাবের ভেতরে আছেন এবং যারা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, এ নিয়ে বাকবিতণ্ডাও হয়েছে কয়েকবার। আর এই পর্যন্ত এখানে প্রায় ঘন্টা দুয়েক ধরে আমি এখানে আছি, আরো বেশ কিছু এলাকা ঘুরে এসেছি। তো আমরা দেখছি যে আসলে এখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুনিরা বেগম আছে, তাকে এখান থেকে আটক করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের নেতৃত্বে যে জাতীয় পার্টি, সেই দলটির প্রেসিডিয়াম সদস্য। এবং এখানে একটি ঘোষণা ছিল কাজী জাফরের পক্ষ থেকে যে আজকে যে কর্মসূচি, 18 দলের কর্মসূচি, তারা প্রেস ক্লাবে এসে অবস্থান নেবেন। তারপর তারা এখান থেকে মিছিল সহকারে প্রেস ক্লাবের পল্টন, নয়া পল্টন বিএনপি কার্যালয়ে যাওয়ার কথা ছিল। তো বিচ্ছিন্নভাবে দুই একজন নেতা এসেছিলেন, কাজী জাফর এখন পর্যন্ত আসেন নাই, বা তার দলের উল্লেখযোগ্য কোনো নেতাও এখানে আর আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো যারা এসছেন, যারা পরিচয় পুলিশ জানতে চাচ্ছে, যারা সংবাদকর্মী নন, তাদেরকে এরকম কয়েকজনকে আটক করা হয়েছে। তো পেশাজীবীর যে আজকের যে অনুষ্ঠান ছিল, এর মধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজন এসে এখানে যোগ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখেছি যে শিল্পী বেবি নাজিম, তিনি এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তাকে পুলিশ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পুলিশ বলেছে যে ভিতরে আসলে কোনো অনুষ্ঠান হবে না বা হতে দেওয়া হচ্ছে না। তো উনি সেখান থেকে চলে গেছেন, আর উনি এই প্রেস ক্লাব এলাকায় থাকেননি। আর আরেকটি বিষয়, আনুষ্কা, যেরকমটি বলছিলাম আসলে, এবং পুলিশের কর্মকর্তারা যেরকমটি গতকালকে থেকে জানাচ্ছিলেন যে নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকায় এক প্রকার ঢেকে দেওয়া হবে। তো শুধু পল্টন নয়, মতিঝিল না বা প্রেস ক্লাব না, এরকম রাজধানীর বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানাচ্ছেন যে আসলে, এবং যে চিত্রটি আমরা আসলে ঘুরে দেখে এসেছি, যে অনেকটা এরকমই, যে আসলে এক ধরনের বলা চলে যে নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত রাজধানীতে 18 দলের সমর্থিত কোনো নেতা কর্মী আসলে বড় ধরনের কোনো প্রতিরোধ আসলে যেটা বলা হয়ে থাকে সেরকম তারা গড়ে তুলতে পারেনি, এবং তাদেরকে কিন্তু খুব একটা উপস্থিতিও আসলে আজকে রাজধানীতে চোখে পড়েনি। শুধু প্রেস ক্লাবে এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি তারা এখানে পূর্ব নির্ধারিত সমাবেশে আসার যোগ দেওয়ার জন্য এসেছিলেন এবং এখনো আসছেন এরকম নেতা কর্মী। তবে সমাবেশটি এখনো তাদের নির্ধারিত যে কর্মসূচি এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। আনুষ্কা, আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এলাকার চিত্রটি, আপনি আমার ঠিক বাম পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পাশেই হয়তো খেয়াল করলে দেখবেন যে প্রিজন ভ্যান দাঁড়িয়ে আছে, এবং এর প্রিজন ভ্যানে দাঁড়ানোর উদ্দেশ্যটি হচ্ছে এখানে যারা পুলিশের ভাষায় অনুপ্রবেশকারী, যারা জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা বা যারা বিশৃঙ্খলা বা সহিংসতা করতে পারে এরকম তথ্য রয়েছে বা জিজ্ঞাসাবাদ করে যে এরকম কাউকে সন্দেহ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুলিশ বলছে তাদেরকে গ্রেপ্তার নয়, আটক করা হচ্ছে। হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাদের যদি যে সন্দেহ তারা করেছিলেন যে নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এরকম যদি কোনো ধরনের তথ্য প্রমাণ বা যদি উপযুক্ত প্রমাণ না পাওয়া যায়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, এরকমটি বলা ছিল। আনুষ্কা, তো এখন পর্যন্ত শুধু প্রেস ক্লাব নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় কোনো সহিংস কোনো খোঁজ খবর আমরা পাইনি, বা কোনো ধরনের উপস্থিতি 18 দলের যারা কর্মসূচি আছে তারা সমর্থন তারাও এরকম হয়নি। আনুষ্কা, একটু যেটি বলছিলাম যে প্রেস ক্লাবে আসলে বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, যে পুলিশের সঙ্গে আপনারা যদি খেয়াল করেন দেখবেন সাংবাদিক নেতা, একজন সাংবাদিক নেতা উনি আসছেন এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন। আপনি হয়তো খেয়াল করবেন তারা আসলে সবাই বিএনপিপন্থী সাংবাদিক নেতা বলে পরিচিত, এবং পুলিশের সঙ্গে হঠাৎ করে আসলে তারা ভেতর থেকে এসছেন, এবং আপনি হয়তো খেয়াল করে দেখবেন ভেতর থেকে
পুলিশ যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে বিভিন্ন রকম তির্যক মন্তব্য বা কটূক্তি যেটা কি বলে সেটা তারা বলছেন, এবং অনেকে গেট গেট উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তো উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তো সাংবাদিকদের সঙ্গে এক ধরনের ধাক্কাধাক্কিও কিন্তু হচ্ছে। রুহুল আমিন গাজী, যিনি সাংবাদিক, বিএনপিপন্থী সাংবাদিক নেতাদের সভাপতি, একাংশের সভাপতি, তার সঙ্গে পুলিশের একটা বাকবিতণ্ডা বা এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। তো এখন পর্যন্ত, এবং আপনি হয়তো খেয়াল করবেন যে তারা গেট খোলার চেষ্টা করছেন, এবং দেখা যাক আসলে তারা বের হতে পারেন কিনা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখন পর্যন্ত আসলে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি মোকাবেলা করতে দেখা যাচ্ছে। তারা ধৈর্যেরই পড়ে যাচ্ছেন। গেটটি খোলা হচ্ছে আপনারা দেখবেন তারা বের হওয়ার চেষ্টা করবেন। রুহুল আমিন গাজী আছেন সামনে নেতৃত্বে, এবং সংবাদকর্মীরা আছেন। মিছিল দেখতে পাচ্ছেন আপনি মিছিল দেখতে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পরিস্থিতি সকাল থেকে অনেকটা শান্ত থাকলেও আসলে আমরা দেখছি যে আসলে প্রবেশ নিয়ে এবং সংবাদকর্মীদের প্রবেশ নিয়ে এবং একটু তল্লাশির কারণে পুলিশের সঙ্গে একটু তিক্ততার সৃষ্টি হয়, এবং এই তিক্ততার ফলই হয়তো এটা যে, এবং যদিও তারা বলছে যে সংবাদকর্মী বা সাংবাদিক তারা কিন্তু অনেকটা রাজনৈতিক স্লোগানই দিচ্ছে। আপনি দেখছেন পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অনেকটা রাজনৈতিক স্লোগানই তারা দিচ্ছেন। তারা হ্যাঁ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে। রুহুল আমিন গাজী সহ প্রেস ক্লাবে এবং বিএনপিপন্থী যারা সাংবাদিক হিসেবে পরিচিত, সাংবাদিক নেতা হিসেবে যারা পরিচিত, তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন, মূল সড়কে যাওয়ার চেষ্টা করছেন। দেখা যাক আসলে পুলিশ পরিস্থিতিকে এভাবে মোকাবেলা করে, পুলিশের যে কঠোরতা বা যে বিষয়টা সেটা কতটুকু তারা আসলে সফল। তো পুলিশ এখন পর্যন্ত চলে যে আসলে যে পরিস্থিতি, যেটা বলা চলে যে অনেকটা তারা ধৈর্যের সঙ্গে পরিচয় দিচ্ছেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছেন। আপনি যারা এখানে যারা প্রেস ক্লাবের ভেতরে ছিলেন, পেশাজীবী পরিষদের বিএনপিপন্থী, তারা এরকম স্লোগান দিচ্ছেন, হয়তো আপনি শুনতে পাচ্ছেন আপনার মাধ্যমে। দর্শক স্লোগান হচ্ছে, আসলে ভেতরে একেবারে কি হচ্ছে এই পরিস্থিতিটা আমি এখনো ঠিক দেখতে পাচ্ছি না। পুলিশের সঙ্গে আসলে ধাক্কাধাক্কি হচ্ছে এবং স্লোগানও দিচ্ছে, যে সরকারের বিরুদ্ধে যে স্লোগান, গদিতে আগুন দেওয়া সহ বিভিন্ন রকম যে রাজনৈতিক স্লোগানগুলো দেওয়া হয়ে থাকে সেগুলাও দেওয়া হচ্ছে। আপনি হয়তো আর একটু খেয়াল করবেন যে দেখবেন যে পুলিশেরকে উদ্দেশ্য করে এক ধরনের কটূক্তি বা এক ধরনের পুলিশের যেটাকে বলে যে জোর করে রাস্তায় যাওয়া বা এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন, এবং আমরা সকাল থেকে আসলে যেরকম কঠোরতার কথা শুনছিলাম বা এর আগে আমরা যেরকম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, ঠিক ওই রকম কঠোর অবস্থান কিন্তু পুলিশ এখনো দেখায়নি, বা অ্যাকশন যেটাকে বলে সেটা আসলে পুলিশ এখনো দেখায়নি। শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। আপনি হয়তো মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, যেটি নির্ধারিত সমাবেশ, যে সেই স্টেজটি থেকে আসলে মাইকের আওয়াজ বেশি আসছে। যারা বের হওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে তারা অনেকটাই ভেতরে প্রবেশ করেছেন, এবং পুলিশের বাধার মুখে তারা রাস্তায় যেতে পারেননি। অনেকটা প্রেস ক্লাব এলাকার ভেতরেই তারা আবার প্রবেশ করেছেন। পরিস্থিতি এখন আগের চেয়ে একটু শান্ত, এরকমটি বলা চলে। আসলে যে সমাবেশটি ছিল, একটু জানিয়ে রাখি যে পেশাজীবী পরিষদের যে সমাবেশটি ছিল বা সাংবাদিক যে সমাবেশটি ছিল,
তার হচ্ছে সেটি হচ্ছে যে বন্ধ যে গণমাধ্যম, আমার দেশ সহ যে বন্ধ গণমাধ্যম আছে, দিগন্ত টেলিভিশন এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আজকেও নির্ধারিতভাবে সেই কর্মসূচিটি ছিল। তো আনুষ্কা, বলা চলে যে একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ অনেকটা শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে এবং বলা চলে যে এখন যারা বের হওয়ার চেষ্টা করছিলেন দরজা গেট খুলে ফটক খুলে তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে যে উত্তেজনাকর যে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার কিছুটা হলেও অবসান হয়েছে। তারপরেও আসলে এখন পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করেনি। পুলিশের সঙ্গে তারা আসলে এক ধরনের তর্ক বিতর্ক যেটাকে বলে যুক্তি তুলে ধরছেন, তাদের রাইট বা গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন, যে সমাবেশ করা বা শান্তিপূর্ণ অবস্থান করা কিংবা তাদের প্রতিবাদ জানানোর যে ভাষাটি সেটি পুলিশকে বলা হচ্ছে যে সেটি কেড়ে নেওয়া হয়েছে। তো পুলিশ বলছেন যে আসলে এটি তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের সীমাবদ্ধতার কথা, তাদের করণীয়র কথা, তারা দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রের নির্দেশে বা সরকারের নির্দেশে। তো সেক্ষেত্রে একটি তাদের কাছে নির্দেশ আছে যে বা একটি তাদের কাছে একটি তথ্য আছে যে আসলে এই প্রেস ক্লাব ঘিরে, প্রেস ক্লাবের এই সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর কারণেই তারা বাইরে বের হতে দিতে চাচ্ছেন না এবং এই বাইরে ভেতরে সমাবেশ করতে চাইলে তাদের কোনো আপত্তি থাকবে না। আসলে আবারও স্লোগান দেওয়া হচ্ছে, স্লোগান দিচ্ছেন একজন সামনে বক্তৃতা দিচ্ছেন, তার পরিচয়টি ঠিক আমি এই মুহূর্তে জানাতে পারছি না। তো তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি সাংবাদিক নেতা বা সাংবাদিক। তো আনুষ্কা, স্লোগান এখনো চলছে। আর যেটি বলছিলাম যে আসলে প্রেস ক্লাব আর ভেতরে তারা যারা অবস্থান করছেন তারা সবাই নিজেদেরকে বলেছেন যে তারা সংবাদকর্মী বা সাংবাদিক। তো এখন পর্যন্ত আসলে আমরা যে স্লোগান দেখছি যে তারা যে স্লোগান দিচ্ছেন আসলে রাজনৈতিক স্লোগানই তারা দিচ্ছেন শুরু থেকেই এবং আমরা আসলে দেখছি যে আনুষ্কা, খেয়াল করবেন যে একটু জটলা একটু ছোট হয়ে এসছে। আগে প্রথম দিকে শুরুর দিকে আমরা যেরকম দেখছিলাম যে অনেক বড় জটলা ছিল, সেটি অনেকটা ছোট হয়ে গেছে। তো আমরা একটু প্রেস ক্লাবের ভেতরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভেতরে আসলে কি হচ্ছে। আনুষ্কা, আমি এখন প্রেস ক্লাব এলাকায় আছি। তো আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় যে চিত্র তার চেয়ে একটু ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এখানে কিছুক্ষণের জন্য হলেও থেমে থেমে এক ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে, কারণ ভেতরে সংবাদকর্মীরা যারা আছেন, বিএনপিপন্থী পেশাজীবী পরিষদের নেতারা অবস্থান নিয়েছেন এবং তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের একটা নির্ধারিত সমাবেশ আছে। তো এখানে আসলে প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করা নিয়ে এবং বের হওয়া নিয়ে একটু সংবাদকর্মী যারা আছেন বা সাংবাদিক যারা আছেন, বিএনপিপন্থী সাংবাদিক, তাদের সঙ্গে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিছুক্ষণের জন্য হলেও সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপরই যারা আসছেন তাদেরকে পুলিশ এক ধরনের তল্লাশি করছেন। যারা সংবাদকর্মী তাদেরকে তাদের পরিচয়পত্র দেখতে যাচ্ছেন। এই নিয়ে যারা ভেতরে আছেন আমরা দেখছি যে বেশ কয়েকবার তারা এসছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। তো পুলিশ এখানে অনেকটা কড়াকড়ি আরোপ করেছে আসলে প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে। তারা বলছেন যারা সংবাদকর্মী যারা পেশাগত কাজে আসছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভেতর থেকে যারা আছেন তারা বলছেন যে তারা ভেতরে শান্তিপূর্ণ তাদের একটি সমাবেশ আছে, পেশাজীবী পরিষদের নির্ধারিত সমাবেশ, সেখানে তাদের যোগ দিতে দিচ্ছে না, এরকমটিও বলছে। এ নিয়ে পুলিশের সঙ্গে বেশ কয়েকবারই কিন্তু যারা প্রেস ক্লাবের ভেতরে আছেন এবং যারা পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা
বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, এ নিয়ে বাকবিতণ্ডাও হয়েছে কয়েকবার। আর এই পর্যন্ত এখানে প্রায় ঘন্টা দুয়েক ধরে আমি এখানে আছি, আরো বেশ কিছু এলাকা ঘুরে এসেছি। তো আমরা দেখছি যে আসলে এখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুনিরা বেগম আছে, তাকে এখান থেকে আটক করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের নেতৃত্বে যে জাতীয় পার্টি, সেই দলটির প্রেসিডিয়াম সদস্য। এবং এখানে একটি ঘোষণা ছিল কাজী জাফরের পক্ষ থেকে যে আজকে যে কর্মসূচি, 18 দলের কর্মসূচি, তারা প্রেস ক্লাবে এসে অবস্থান নেবেন, তারপর তারা এখান থেকে মিছিল সহকারে প্রেস ক্লাবের পল্টন, নয়া পল্টন বিএনপি কার্যালয়ে যাওয়ার কথা ছিল। তো বিচ্ছিন্নভাবে দুই একজন নেতা এসেছিলেন, কাজী জাফর এখন পর্যন্ত আসেন নাই, বা তার দলের উল্লেখযোগ্য কোনো নেতাও এখানে আর আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো যারা এসছেন, যারা পরিচয় পুলিশ জানতে চাচ্ছে, যারা সংবাদকর্মী নন, তাদেরকে এরকম কয়েকজনকে আটক করা হয়েছে। তো পেশাজীবীর যে আজকের যে অনুষ্ঠান ছিল, এর মধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকজন এসে এখানে যোগ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখেছি যে শিল্পী বেবি নাজিন, তিনি এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তাকে পুলিশ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পুলিশ বলেছে যে ভেতরে আসলে কোনো অনুষ্ঠান হবে না বা হতে দেওয়া হচ্ছে না। তো উনি সেখান থেকে চলে গেছেন, আর উনি এই প্রেস ক্লাব এলাকায় থাকেননি। আর আরেকটি বিষয়, আনুষ্কা যেরকমটি বলছিলাম আসলে, এবং পুলিশের কর্মকর্তারা যেরকমটি গতকালকে থেকে জানাচ্ছিলেন যে নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকায় এক প্রকার ঢেকে দেওয়া হবে। তো শুধু পল্টন নয়, মতিঝিল না বা প্রেস ক্লাব না, এরকম রাজধানীর বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জানাচ্ছেন যে আসলে, এবং যে চিত্রটি আমরা আসলে ঘুরে দেখে এসেছি, যে অনেকটা এরকমই, যে আসলে এক ধরনের বলা চলে যে নিরাপত্তার চাদরে আসলে ঢেকে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত রাজধানীতে 18 দলের সমর্থিত কোনো নেতা কর্মী আসলে বড় ধরনের কোনো প্রতিরোধ আসলে যেটা বলা হয়ে থাকে সেরকম তারা গড়ে তুলতে পারেনি, এবং তাদেরকে কিন্তু খুব একটা উপস্থিতিও আসলে আজকে রাজধানীতে চোখে পড়েনি। শুধু প্রেস ক্লাবে এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি, তারা এখানে পূর্ব নির্ধারিত সমাবেশে আসার মানে যোগ দেওয়ার জন্য এসেছিলেন, এবং এখনো আসছেন এরকম নেতা কর্মী। তবে সমাবেশটি এখনো তাদের নির্ধারিত যে কর্মসূচি এখন পর্যন্ত আসলে শুরু হয়নি। আনুষ্কা, আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এলাকার চিত্রটি, আপনি আমার ঠিক বাম পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পাশেই হয়তো খেয়াল করলে দেখবেন যে প্রিজন ভ্যান দাঁড়িয়ে আছে, এবং এর প্রিজন ভ্যানে দাঁড়ানোর উদ্দেশ্যটি হচ্ছে এখানে যারা পুলিশের ভাষায় অনুপ্রবেশকারী, যারা জোর করে ভেতরে প্রবেশ করার চেষ্টা, বা যারা বিশৃঙ্খলা বা সহিংসতা করতে পারে এরকম তথ্য রয়েছে, বা জিজ্ঞাসাবাদ করে যে এরকম কাউকে সন্দেহ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে উঠিয়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুলিশ বলছে তাদেরকে গ্রেপ্তার নয়, আটক করা হচ্ছে। হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাদের যদি যে সন্দেহ তারা করেছিলেন যে নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এরকম যদি কোনো ধরনের তথ্য প্রমাণ বা যদি উপযুক্ত প্রমাণ না পাওয়া যায়, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জিজ্ঞাসাবাদের পর্যায়ে আছে, এরকমটি বলা চলে। আনুষ্কা, তো এখন পর্যন্ত শুধু প্রেস ক্লাব নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় কোনো সহিংস কোনো খোঁজ খবর আমরা পাইনি, বা কোনো ধরনের উপস্থিতি 18 দলের যারা কর্মসূচি আছে তারা সমর্থন, তারাও এরকম হয়নি। আনুষ্কা, একটু যেটি বলছিলাম যে প্রেস ক্লাবে আসলে বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, যে পুলিশের সঙ্গে আপনারা যদি খেয়াল করেন দেখবেন সাংবাদিক নেতা, একজন সাংবাদিক নেতা উনি আসছেন এবং পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন। আপনি হয়তো খেয়াল করবেন তারা আসলে সবাই বিএনপি পন্থী সাংবাদিক নেতা বলে পরিচিত, এবং পুলিশের সঙ্গে হঠাৎ করে আসলে তারা ভেতর থেকে এসছেন, এবং আপনি হয়তো খেয়াল করে দেখবেন ভেতর থেকে পুলিশ যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে বিভিন্ন রকম তির্যক মন্তব্য বা কটূক্তি যেটা কি বলে সেটা তারা বলছেন, এবং অনেকে গেট উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। তো উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন, তো সাংবাদিকদের সঙ্গে এক ধরনের ধাক্কাধাক্কিও কিন্তু হচ্ছে। রুহুল আমিন গাজী, যিনি সাংবাদিক, বিএনপি পন্থী সাংবাদিক নেতাদের সভাপতি, একাংশের সভাপতি, তার সঙ্গে পুলিশের একটা বাকবিতণ্ডা বা এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। তো এখন পর্যন্ত, এবং আপনি হয়তো খেয়াল করবেন যে তারা গেট খোলার চেষ্টা করছেন, এবং দেখা যাক আসলে তারা বের হতে পারেন কিনা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এখন পর্যন্ত আসলে ঠান্ডা মাথায় এই পরিস্থিতি মোকাবেলা করতে দেখা যাচ্ছে, তারা ধৈর্যেরই পরিচয় দিচ্ছেন। গেটটি খোলা হচ্ছে আমরা আপনারা দেখবেন তারা বের হওয়ার চেষ্টা করবেন। রুহুল আমিন গাজী আছেন সামনে নেতৃত্বে, এবং সংবাদকর্মীরা আছেন।
মিছিল দেখতে পাচ্ছেন আপনি আপনি মিছিল দেখতে তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পরিস্থিতি সকাল থেকে অনেকটা শান্ত থাকলেও আসলে আমরা দেখছি যে আসলে প্রবেশ নিয়ে এবং সংবাদকর্মীদের প্রবেশ নিয়ে এবং একটু তল্লাশির কারণে পুলিশের সঙ্গে একটু তিক্ততার সৃষ্টি হয় এবং এই তিক্ততার ফলই হয়তো এটা যে এবং যদিও তারা বলছে যে সংবাদকর্মী বা সাংবাদিক তারা কিন্তু অনেকটা রাজনৈতিক স্লোগানই দিচ্ছে। আপনি দেখছেন পুলিশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অনেকটা রাজনৈতিক স্লোগানই তারা দিচ্ছেন। তারা তারা হ্যাঁ পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে। রুহুল আমিন গাজী সহ প্রেস ক্লাবের এবং বিএনপি প্রতি যারা সাংবাদিক হিসেবে পরিচিত, সাংবাদিক নেতা হিসেবে যারা পরিচিত, তারা রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন, মূল সড়কে যাওয়ার চেষ্টা করছেন। দেখা যাক আসলে পুলিশ পরিস্থিতিকে এভাবে মোকাবেলা করে পুলিশের যে কঠোরতা বা যে বিষয়টা সেটা কতটুকু তারা আসলে সফল। তো পুলিশ এখন পর্যন্ত চলে যে আসলে যে পরিস্থিতি যেটা বলা চলে যে অনেকটা তারা ধৈর্যের সঙ্গে পরিচয় দিচ্ছেন এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করছেন। আপনি যারা এখানে যারা প্রেস ক্লাবের ভেতরে ছিলেন পেশাজীবী পরিষদের বিএনপি পন্থী তারা এরকম স্লোগান দিচ্ছেন, হয়তো আপনি শুনতে পাচ্ছেন আপনার মাধ্যমে দর্শক স্লোগান হচ্ছে। আসলে ভেতরে একেবারে কি হচ্ছে এই পরিস্থিতিটা আমি এখনো ঠিক দেখতে পাচ্ছি না। পুলিশের সঙ্গে আসলে ধাক্কাধাক্কি হচ্ছে এবং স্লোগানও দিচ্ছে যে সরকারের বিরুদ্ধে যে স্লোগান, গদিতে আগুন দেওয়া সহ বিভিন্ন রকম যে রাজনৈতিক স্লোগানগুলো দেওয়া হয়ে থাকে সেগুলাও দেওয়া হচ্ছে। আপনি হয়তো আর একটু খেয়াল করবেন যে দেখবেন যে পুলিশের কে উদ্দেশ্য করে এক ধরনের কুটুক্তি বা এক ধরনের পুলিশের যেটাকে বলে যে জোর করে রাস্তায় যাওয়া বা এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তো পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন এবং আমরা সকাল থেকে আসলে যেরকম কঠোরতার কথা শুনছিলাম বা এর আগে আমরা যেরকম পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল ঠিক ওই রকম কঠোর অবস্থান কিন্তু পুলিশ এখনো দেখায়নি বা অ্যাকশন যেটাকে বলে সেটা আসলে পুলিশ এখনো দেখায়নি। শান্তিপূর্ণভাবেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন। আপনি হয়তো মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, যেটি নির্ধারিত সমাবেশ যে সেই স্টেজটি থেকে আসলে মাইকের আওয়াজ বেশি আসছে। যারা বের হওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে তারা অনেকটাই ভেতরে প্রবেশ করেছেন এবং পুলিশের বাধার মুখে তারা রাস্তায় যেতে পারেননি। অনেকটা প্রেস ক্লাব এলাকার ভেতরেই তারা আবার প্রবেশ করেছেন। পরিস্থিতি এখন আগের চেয়ে একটু শান্ত এরকমটি বলা চলে। আসলে যে সমাবেশটি ছিল একটু জানিয়ে রাখি যে পেশাজীবী পরিষদের যে সমাবেশটি ছিল বা সাংবাদিক যে সমাবেশটি ছিল তার সেটি হচ্ছে যে বন্ধ যে গণমাধ্যম আমার দেশ সহ যে বন্ধ গণমাধ্যম আছে দিগন্ত টেলিভিশন এবং আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি তারা বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আজকেও নির্ধারিতভাবে সেই কর্মসূচিটি ছিল। তো আনুষ্কা বলা চলে যে একটু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ অনেকটা শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে এবং বলা চলে যে এখন যারা বের হওয়ার চেষ্টা করছিলেন দরজা গেট খুলে ফটক খুলে তারা ভেতরে প্রবেশ করেছিলেন এবং আমরা দেখছিলাম যে পুলিশের সঙ্গে যে উত্তেজনাকর যে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার কিছুটা হলেও অবসান হয়েছে। তারপরেও আসলে এখন পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করেনি। পুলিশের সঙ্গে তারা আসলে এক ধরনের তর্ক বিতর্ক যেটাকে বলে যুক্তি তুলে ধরছেন, তাদের রাইট বা গণতান্ত্রিক অধিকারের কথা বলছেন যে সমাবেশ করা বা শান্তিপূর্ণ অবস্থান করা কিংবা তাদের প্রতিবাদ জানানোর যে ভাষাটি সেটি পুলিশকে বলা হচ্ছে যে সেটি কেড়ে নেওয়া হয়েছে। তো পুলিশ বলছেন যে
আসলে এটি তাদের বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের সীমাবদ্ধতার কথা, তাদের করণীয়র কথা, তারা দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রের নির্দেশে বা সরকারের নির্দেশে। তো সেক্ষেত্রে একটি তাদের কাছে নির্দেশ আছে যে বা একটি তাদের কাছে একটি তথ্য আছে যে আসলে এই প্রেস ক্লাব ঘিরে, প্রেস ক্লাবের এই সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর কারণেই তারা বাইরে বের হতে দিতে চাচ্ছেন না এবং এই বাইরে ভেতরে সমাবেশ করতে চাইলে তাদের কোনো আপত্তি থাকবে না। আসলে আবারও স্লোগান দেওয়া হচ্ছে, স্লোগান দিচ্ছেন একজন সামনে বক্তৃতা দিচ্ছেন, তার পরিচয়টি ঠিক আমি এই মুহূর্তে জানাতে পারছি না। তো তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি সাংবাদিক নেতা বা সাংবাদিক। তো আনুষ্কা স্লোগান এখনো চলছে। আর যেটি বলছিলাম যে আসলে প্রেস ক্লাব আর ভেতরে তারা যারা অবস্থান করছেন তারা সবাই নিজেদেরকে বলেছেন যে তারা সংবাদকর্মী বা সাংবাদিক। তো এখন পর্যন্ত আসলে আমরা যে স্লোগান দেখছি যে তারা যে স্লোগান দিচ্ছেন আসলে রাজনৈতিক স্লোগানই তারা দিচ্ছেন শুরু থেকেই। এবং আমরা আসলে দেখছি যে আনুষ্কা খেয়াল করবেন যে একটু জটলা একটু ছোট হয়ে এসছে। আগে প্রথম দিকে শুরুর দিকে আমরা যেরকম দেখছিলাম যে অনেক বড় জটলা ছিল, সেটি অনেকটা ছোট হয়ে গেছে। তো আমরা একটু প্রেস ক্লাবের ভেতরের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভেতরে আসলে কি হচ্ছে।